তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে কয়েকজন ছেলে একটি বল নিয়ে খেলার জন্য যাচ্ছে এবং তাদের বাবা বলে যে সন্ধ্যের আগে সূর্য নামার আগে বাড়ি চলে আসতে। তারা খেলতে খেলতে তাদের অনেক সময় চলে যায় এবং সূর্য অস্তের দিকে চলে যায়। কিন্তু তাদের মধ্যে দুটি ছেলে ছিল, তারা খেলতে খেলতে তাদের খেলতে ইচ্ছা করছিল কিন্তু তাদের বলটি জমিতে চলে যায়। সেই বলটি আনার জন্য সে বলে সে যাবে জমিতে, কিন্তু তার বন্ধু বলে বাড়ি চ, পরে নিবি। কিন্তু সেই বন্ধু ভয় না পেয়ে সে বলটিকে আনার জন্য মাঠের দিকে যায়। তারা বলটি খুঁজতে মাঠের আরো গভীরে যায়, কিন্তু তাদের সামনে হঠাৎ করে একটি মেয়ে সেই বলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা বড়ই অদ্ভুত ছিল। সেই মেয়েটি তাদের দিকে চলে যায়, কিন্তু সেই ছেলেটি ভয় না পেয়ে সেই মেয়েরই পিছু পিছু যায়। সে দেখে যে তার বন্ধুকে সেই মেয়েটি খুন করছে, তার পাথর দিয়ে তার মাথা ফাটাচ্ছে। সেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং গ্রামের দিকে যেতে থাকে। গ্রামের দিকে যেয়ে সবাইকে বলে যে তার বন্ধুকে কেউ মেরে দিয়েছে। তবে সেই সময় গ্রামের সব লোক চলে যায় সেই বন্ধুকে খুঁজতে, কিন্তু কেউ খুঁজে না পায়। নদীর দিকে যায়। নদীর দিকে যেতে যেতে তারা সেই মেয়েটিকে খুঁজতে থাকে। হঠাৎই তাদের সেই মেয়েটিকে খুঁজে পেয়ে যায়। সে রক্তাক্ত অবস্থায় পড়েছিল একটি নদীর ধারে। সবাই ভাবে যে তার বন্ধুই এই কাজটি করেছে। তাই মেয়েটির বাবা তাই জন্য প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সেই ছেলেটির উপর দৌড় দেয়। কিন্তু গ্রামের একটি বড় বাড়ির লোক এসে বলে যে না, সে এমন কাজ করেনি, তা আমার উপর বিশ্বাস আছে। সেই নিয়ে সব গ্রামের লোক একটু নিশ্চিন্ত হয়, এর পিছনে অন্য কেউ আছে। তাহলে সুমালা এখনো জীবিত আছে। এটা শুনে সমস্ত গ্রামের লোক হতভম্ব হয়ে যায় এবং সেই লোকটি সেই বিষয়ে তাদের বলতে থাকে। তারপর সিন কাট হয়ে আমরা 1947 সালের ঘটনা দেখতে পাই, যেখানে একজন প্রভাবশালী লোক বসবাস করত। তার কোনো সন্তান হচ্ছিল না। এ নিয়ে সে তার পরিবারের সাথে আলোচনা করতে থাকে এবং সে আলোচনা করে যে এর মধ্যে তার কোনো সন্তান না হলে সে দ্বিতীয় বিয়ে করবে। এই শুনে তার পত্নীর মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সে তাকে ছেড়ে কখনো যেতে চায় না। এই নিয়ে সে তাকে আশ্বাস দেয় যে আমি সন্তান তোমাকে দেব। এই নিয়ে সে তার বাড়ির চাকরের সাথে একটি নদীর ধারে চলে যায়। সেখানে গিয়ে সে এক জ্যোতিষের কাছে যায়। সেই জ্যোতিষীর সাথে সে কথোপকথন করতে থাকে এবং সেই জ্যোতিষী তাকে বলে যে আমি কালো জাদুর সাহায্যে তোমাকে তোমার বাচ্চা দিতে পারি, কিন্তু এর মধ্যে কয়েকটা শর্ত আছে। তোমার যমজ বাচ্চা হবে, সেই যমজ বাচ্চা একজন ভালো হবে এবং একজন খারাপ হবে। তোমায় দুজনকেই ভালোভাবে মানুষ করতে হবে। যদি তুমি তাদের মধ্যে কাউকে মেরে ফেলো তাহলে তোমার জীবনে সব কিছু শেষ হয়ে যাবে। এই শুনে মহিলা তার সমস্ত অ্যাগ্রিমেন্টে রাজি হয়ে যায় এবং সে তাকে বলে আমি রাজি আছি, তুমি আমায় বাচ্চা দাও। এই শুনে সেই মহিলা তার কাজ করতে শুরু করে। সে কিছু কারচুজি করে এবং সে একটি মাংসপিণ্ড গলিয়ে সেই রক্ত সেই মহিলাকে পান করায়, যার ফলে সে বলে তুমি 2 মাসের মধ্যে সুখবর পেয়ে যাবে। এই শুনে সেই মহিলা কীরকম অদ্ভুত ব্যবহার করতে শুরু করে, তার মধ্যে শয়তান এসে যায় এবং সে গর্ভবতী হয়ে যায়। এই শুনে সেই প্রভাবশালী ব্যক্তি খুবই খুশি হয়ে যায় এবং তার পত্নীকে খুবই ভালোবাসতে শুরু করে এবং সেই মহিলা তার বাচ্চার নামও রাখতে শুরু করে দেয়। একজনের নাম সুমাল্লা, একজনের নাম কুমাল্লা এবং সেই দিনও এসে যায় যেদিন তার বাচ্চা হয়। তার মধ্যে আয়নাতে শয়তানকে বসে থাকতে দেখা যায়, কিন্তু শয়তান কিছুক্ষণের মধ্যেই চলে যায় এবং তার প্রথম সন্তান হয়। তার মধ্যে কোনো স্পন্দন দেখা যায় না। এটি শুনে সবাই অবাক হয়ে গেছিল। কিন্তু তারপরে তার দ্বিতীয় বাচ্চা হয়, যাকে খুবই দেখতে ভয়ঙ্কর ছিল এবং তার মুখটি অস্পষ্ট ছিল। এটি থেকে তার বাবা খুবই রাগ ধরে যায়, যার ফলে সে সেই বাচ্চাটিকে মারার সিদ্ধান্ত নেয় এবং সে সেখান থেকে একটি ছুরি নিয়ে এসে সেই বাচ্চাটিকে মারতে যায়, কিন্তু তার মা বলে বারণ করে, কিন্তু সে শোনে না এবং সে সেই বাচ্চাটাকে বিদ্ধ করে মারার চেষ্টা করে এবং অবশেষে মেরেও দেয়, কারণ সে চায় না এরকম সন্তান তার হোক, তার পরিবারে আসুক, কারণ সে খুবই অহংকার ছিল। এবং তারপরে যে প্রথম সন্তানটি হয়েছিল সেও নাড়াচাড়া করতে আরম্ভ করে। এই শুনে সবাইকে খুশির সংবাদ দেয় প্রভাবশালী ব্যক্তিটি। এরপর আমার বাড়িতে দেখা যায় যে যে মেয়েটি হয়েছিল তার একদিকের অংশটি কাজ করতো না, অর্থাৎ প্যারালাইজ ছিল। সেটি থেকে সে অবাক হয়ে যায় এবং তার বাবাও এরকম ছিল, সেই কারণেই হয়তো
এই হয়েছে, এই নিয়ে সবাই আলোচনা করছিল এবং তাকে ডাক্তারও দেখানো হয়, কিন্তু ডাক্তারের কোনো রকম প্রভাব তার মধ্যে পড়ে না। এই শুনে তার মা সেই আগেকার কথা চিন্তা করে এবং সেই মেয়েটি গিয়ে দেখা যায় একটি সাইকেল চালাচ্ছে। সে তার মাকে বারণ করতে গেলে সে তাকে দূরে সরে যায় এবং চিৎকার করে। এই দেখে তার বাবাও রাগ ধরে যায়, যার ফলে সেই মেয়েটিকে ঘরে নিয়ে আসা হয় এবং ঘরে নিয়ে এসে তাকে তার মাথা ঠুকতে থাকে। এটি দেখে তার বাবা তাকে পাগল ভাবে এবং সিদ্ধান্ত নেয় এই মেয়েকে একটি কালকুঠরিতে বন্ধ করে রাখা হবে। এটি শুনে তার মায়ের মন খারাপ হয়ে যায় এবং সেই মেয়েটিকে হিজড়াতে হিজড়াতে টেনে নিয়ে গিয়ে সেই কালকুঠরিতে বন্ধ করে রেখে দেয়। সেই মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে। তাকে এইরূপ অবস্থায় দেখে তার মা বাবা খুবই কষ্ট পায় এবং ভাবতে থাকে আমার সাথে কি হলো। কিন্তু সে সেই ঘটনার কথা মনে করতে থাকে যে একজনকে মারলে তার কি হতে পারে, তার সব কিছু শেষ হয়ে যেতে পারে, তার বাবা তাকে মেরে দিয়েছিল। এইসব কথা সেই মহিলাটি চিন্তা করতে থাকে এবং শেষ তা কীভাবে উদ্ধার করছে সেই সব কথা তার মনে পড়ে। এরপর এই কয়েকগুলো বাচ্চা সেই মেয়েটিকে ডাকে এবং তার সাথে মজা করতে শুরু করে তার অদ্ভুত হাত পায়ের জন্য এবং সে বিকলাঙ্গর জন্য। সেই সব ছেলেরা তার মুখে কাদা মাখিয়ে দেয় এবং অদ্ভুত অশ্লীল ব্যবহার করে। এটি তার মা বাবা দেখে কিন্তু কিছু বলতে পারে না। তার মা বাবা চুপ থাকে। তা আবার কালকুঠিতে নিয়ে এসে তাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এইসব দেখে সে খুবই কষ্ট পায় এবং তাকে বাবা মারতে থাকে, যার ফলে তার যে চাকর ছিল তার উপর দয়া আসে এবং মারতে বারণ করে। এই দেখে মেয়েটিও একটু অনুভূতি কাজ করলো সেই চাকরটির ওপর। এরপর তার মা তার বাবাকে বলল ছেড়ে দাও। তারপর অন্য সিনে এসে দেখা যায় সেই চাকরটি সেই আজকে বন্ধু এই পর্যন্তই। তোমরা কি পরের পার্টটি দেখতে চাও? তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি পরের পার্টটি অবশ্যই নিয়ে আসবো। আজকে বন্ধু এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এরকম আরও মুভি এক্সপ্লেনেশন বাংলাতে পাওয়ার জন্য। ধন্যবাদ।